সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ফরিদুল ইসলাম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জঙ্গলি হামিদিয়া ফাজিল মাদ্রাসা, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর বইটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের কোড, বিসিডি কোড, এক্সটেন্ডেড বিসিডি ইন্টারচেঞ্জ কোড, আস্কি কোড এবং ইউনিকোড নিয়ে আলোচনা করব। যদি তোমরা মনোযোগের সহিত আজকের পাঠদানটি শেষ পর্যন্ত দেখো, তাহলে পাঠ শেষে তোমরা সফলভাবে কোডের ধারণা ব্যাখ্যা করতে পারবা, বিভিন্ন নিউমেরিক কোডের ধারণা ব্যাখ্যা করতে পারবা এবং আলফা নিউমেরিক কোডের ধারণাগুলিও ব্যাখ্যা করতে সক্ষম হবে। চলো আমরা শুরু করি। কোড। তোমরা সবাই জানো যে কম্পিউটার 0 আর 1 বা বাইনারি বিট ছাড়া কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু কম্পিউটারকে দিয়ে আমরা বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক এবং বিশেষ চিহ্নের কাজগুলো করে থাকি। তাহলে কম্পিউটার কিভাবে বুঝবে? কম্পিউটারকে বোঝানোর জন্য বর্ণ, অঙ্ক, সংখ্যা, প্রতীক, চিহ্নগুলোকে আলাদা আলাদাভাবে 0 আর 1-এর অদ্বিতীয় একটি বিন্যাস ব্যবহার করা হয়। আর কম্পিউটারের বোধগম্য 0 আর 1-এর এই অদ্বিতীয় বিন্যাসকেই বলা হয় কোড। প্রয়োগের ক্ষেত্রের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কোডের উদ্ভব হয়েছে। কোডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে নিউমেরিক কোড, অপরটি হচ্ছে আলফা নিউমেরিক কোড। নিউমেরিক হচ্ছে সংখ্যা সংক্রান্ত আর আলফা নিউমেরিক হচ্ছে বর্ণ এবং সংখ্যা উভয়টি নিয়ে কাজ করে। নিউমেরিক কোডকে আবার তিনটি ভাগে বিভক্ত করা হয়। প্রথমটি হচ্ছে বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমাল, অপরটি হচ্ছে অক্টাল কোড এবং 3 নম্বরে হচ্ছে হেক্সাডেসিমাল কোড। তদ্রূপভাবে আলফানিউমেরিক কোডকেও তিনটি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে আস্কি কোড, এক্সটেন্ডেড বিসিডি ইন্টারচেঞ্জ কোড এবং 3 নম্বরে আছে হচ্ছে ইউনিকোড। আমরা এই সকল প্রকারভেদগুলো একে একে জানার চেষ্টা করব। আমরা সর্বপ্রথমে শুরু করছি বিসিডি কোড। বিসিডি এর পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল। আমরা যদি ভালোভাবে নামটি খেয়াল করি তাহলে দেখব এই বিসিডি কোডের টোটাল কাজটি নামের ভিতরেই লুকায়িত আছে। ডেসিমাল সংখ্যা বলতে আমরা বুঝি 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে যদি আমি 4 বিটের সমতুল্য বাইনারি দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে যে কোডটি পাবো তাকে আমরা বলা হচ্ছে বিসিডি কোড বা বাইনারি কোডের ডেসিমাল। বিসিডি কোডের সাধারণত 4 বিট বাইনারি ভিত্তিক কোড। বিসিডি কোড কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটি সাধারণ ডেসিমাল সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে এনকোড করার পদ্ধতি। অর্থাৎ ডেসিমালের প্রতিটি সংখ্যাকে 4 বিট সমতুল্য বাইনারিতে প্রকাশ করার পদ্ধতি। তাই বলা যায় বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা এক নয়। যদি 592 ডেসিমাল সংখ্যাটিকে বিসিডি কোডে রূপান্তর করি,
তাহলে সেটা কেমন হবে চলো দেখি। আমরা আগেই বলেছি প্রতিটি ডেসিমাল অঙ্ক বা বিটের জন্য আমরা 4 বিটের সমতুল্য বাইনারি বিট দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে এখানে হচ্ছে ডেসিমাল সংখ্যায় আমার টোটাল বিট আছে 3টি। বিট 3টি হলো 5, 9, 2। তো 5 এর সমতুল 4 বিট বাইনারি সংখ্যা হচ্ছে 0, 1, 0, 1। 9 এর 4 বিট সমতুল বাইনারি হলো 1, 0, 0, 1 এবং 2 এর সমতুল্য 4 বিটের বাইনারি হলো 0, 0, 1, 0। অর্থাৎ 592 ডেসিমাল সংখ্যাকে আমরা যদি BCD তে কনভার্ট করি তাহলে দাঁড়ায় 01, 01, 1, 001, 0010। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসো আমরা একটা জিনিস খেয়াল করি, যদিও পূর্বেই বলা হয়েছে BCD কোড এবং বাইনারি কোড এক নয়। তো BCD কোড আর বাইনারি কোডকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে দুটোর মধ্যে কি কি পার্থক্য আছে সেগুলো আমাদের দেখে নেওয়া উচিত। চলো আমরা দেখি কি কি পার্থক্য আছে BCD কোড এবং বাইনারি কোডের মধ্যে। BCD কোনো সংখ্যা পদ্ধতি নয়, বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যার মৌলিক অঙ্ক 0 এবং 1। BCD হচ্ছে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। কোনো দশমিক সংখ্যাকে BCD তে প্রকাশ করতে হলে তুলনামূলক বেশি বিটের প্রয়োজন হয়, কারণ আমরা জানি প্রতিটি ডেসিমাল সংখ্যার জন্য 4 বিট বাইনারির প্রয়োজন হয়। অপরদিকে দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে তুলনামূলক কম বিটের প্রয়োজন হয়। প্রতিটি ক্ষেত্রে BCD কোডকে প্রকাশ করার জন্য 4 বিটের বাইনারির প্রয়োজন হয়। বাইনারি সংখ্যার মান অনুসারে যে কোনো সংখ্যক বিটের প্রয়োজন হতে পারে বাইনারিতে। কোনো দশমিক সংখ্যাকে BCD কোডে প্রকাশ করা সহজ, কেননা যদি 0 হতে 9 পর্যন্ত এই অঙ্কগুলোর সমতুল্য 4 বিটের বাইনারি মনে রাখতে পারি, তাহলে আমরা যে কোনো সংখ্যাকে BCD তে কনভার্ট করতে পারব। অপরদিকে বাইনারিতে কোনো দশমিক সংখ্যাকে যদি আমি কনভার্ট করতে বা রূপান্তর করতে চাই তাহলে আমাদের যে ক্যালকুলেশন ভিত্তিক প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী কাজ করতে হবে, বা এখানে হিসাব নিকাশের একটা প্রয়োজনীয়তা আছে। এবার আমরা দেখব হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড এই নামের ভিতরে লুকায়িত আছে হচ্ছে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে নাম্বার। কম্পিউটার সিস্টেমে আমরা যদি সংখ্যাসূচক চিহ্নের পাশাপাশি বিভিন্ন বর্ণকে, বিশেষ করে ইংরেজি বর্ণমালার এ থেকে জেড ক্যাপিটাল এবং এ থেকে জেড স্মল লেটার, বিভিন্ন প্রকার জ্যোতিচিহ্ন এবং গাণিতিক চিহ্ন এবং বিশেষ কিছু চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে কম্পিউটার বোধগম্য ভাষায় প্রকাশ করতে চাই, তাহলে আমাদের যে কোড প্রয়োজন সেই কোডকে বলা হয় আলফা নিউমেরিক কোড। অর্থাৎ আলফা নিউমেরিক কোডের সাহায্যে আমরা সংখ্যার পাশাপাশি ইংরেজি বর্ণমালার সকল বর্ণ এবং বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্নকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করতে পারি। আলফা নিউমেরিক কোডকে 3টি ভাগে বিভক্ত করা হয়। একটি হচ্ছে এক্সটেন্ডেড BCD ইন্টারচেঞ্জ কোড, সংক্ষেপে বলা EBCD। দ্বিতীয়টি হচ্ছে ASCII কোড এবং তৃতীয়টি হচ্ছে ইউনিকোড। আমরা একে একে সবগুলো দেখার চেষ্টা করছি। আলফা নিউমেরিক কোড এবং BCD কোড, এই দুটি কোডের মধ্যে রয়েছে কিছু বেসিক পার্থক্যগুলো আমরা দেখে নেই। আলফা নিউমেরিক কোড সাধারণত অক্ষর, সংখ্যা
গাণিতিক চিহ্ন এবং বিশেষ প্রতীক প্রকাশের জন্য ব্যবহৃত হয়। বিসিডি কোড 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। ন্যূনতম 7 বিট হতে সর্বোচ্চ 16 বিট পর্যন্ত আলফানিউমেরিক কোডে ব্যবহৃত হয়। অপরদিকে বিসিডি কোডে 4 বিটের সংখ্যা ব্যবহৃত হয়। আলফানিউমেরিক কোড মাইক্রোকম্পিউটারে ব্যবহৃত হয়। অপরদিকে বিসিডি কোড সাধারণ ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়িতে ব্যবহৃত হয়। আলফানিউমেরিক কোডের উদাহরণ হলো ASCII কোড, ইউনিকোড। বিসিডির উদাহরণ হলো 8421, বিভিন্ন ডেসিমাল সংখ্যা, যেটাকে আমরা কনভার্ট করব হচ্ছে 4টা বিট করে। এবার আমরা দেখব এক্সটেন্ডেড বিসিডি ইন্টারচেঞ্জ কোড। এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। এটি হচ্ছে বিসিডি কোডের নতুন সংস্করণ। বিসিডিতে 4 বিটের মাধ্যমে 16টি বিভিন্ন সংখ্যাযুক্ত কোড ব্যবহার করা যেত। পরবর্তীতে বিসিডি কোডের সাথে বিসিডি কোডের বামে প্রথমে 0 থেকে 9 এই অঙ্কগুলো ব্যবহারের জন্য 111, এ থেকে জেড বর্ণের জন্য 1100, 1101 ও 1110 এবং বিশেষ চিহ্নের জন্য 0100, 0101, 0110 ও 0111 এই 4 বিটের জোন বিট যোগ করে 8 বিটের এক্সটেন্ডেড বিসিডি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড প্রকাশ করা হয়। এর ফলে এই কোড দ্বারা 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি অঙ্ক, বর্ণ এবং বিশেষ চিহ্ন প্রকাশ করা যায়। এক্সটেন্ডেড বিসিডি ইন্টারচেঞ্জ কোড এর সাহায্যে মূলত আমরা অঙ্কের পাশাপাশি ইংরেজি বর্ণমালা এবং বিশেষ চিহ্নগুলো প্রকাশ করতে পারি। আমরা একটি উদাহরণ দিয়ে এটা বোঝার চেষ্টা করি। মনে করি 5 একটি হচ্ছে ডেসিমাল সংখ্যা। এটাকে যদি আমি বিসিডি কোডে কনভার্ট করি তাহলে সেটি দাঁড়াবে 0101। সুতরাং এই 5কে যদি আমি এক্সটেন্ডেড বিসিডি ইন্টারচেঞ্জ কোডে যুক্ত করি তাহলে তার পূর্বে সংখ্যার জন্য যুক্ত হবে আমার 4টি বিট। সেই 4টি বিট হলো 1111। এরপরে আমার 5 এর সমতুল বিসিডি 0101। এই মিলে হলো আমার 8টি বিট। জোন 4 বিটের জোন থাকবে আমার ফিক্সড, পরের 4 বিট হবে আমার ওই সংখ্যার বিসিডি ভ্যালু। এবার আমরা দেখব হচ্ছে ASCII কোড। ASCII কোডের পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII আধুনিক কম্পিউটারে বহুলভাবে ব্যবহৃত হয়। আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, সংক্ষেপে যেটাকে ANSI হিসাবে ধরা হয়, এটি এই ASCII কোড প্রকাশ বা উদ্ভাবন করে। এটি হচ্ছে একটি 7 বিটের আলফা নিউমেরিক কোড। সব মিলে 128টি চিহ্ন প্রকাশ করা যায়, যার প্রথম 32টি যান্ত্রিক নিয়ন্ত্রণ বা সিস্টেম নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। পরবর্তী 96টি সংখ্যা, গাণিতিক চিহ্ন, ইংরেজি বর্ণমালার বিশেষ চিহ্নের জন্য ব্যবহৃত হয়। ASCII সাধারণত ASCII-কে 2 ভাগে ভাগ করা হয় বা 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ASCII 7 আর এটা হচ্ছে ASCII 8।
ASCII 7 এর 7টি বিট থাকে, যার বাম দিকের 3টি বিটকে জোন বিট, বামের 3টি বিটকে ধরা হচ্ছে জোন বিট, ডান দিকের 4টি বিটকে বলা হয় সংখ্যা সূচক বিট। তাহলে ASCII 7 এর টোটাল বিট থাকে হচ্ছে 7টি, বাম দিকের 3টি বিটকে আমরা বলি জোন বিট, ডান দিকের 4টি বিটকে বলা হয় সংখ্যা সূচক বিট। ASCII 7 এর 7টি বিট দ্বারা সর্বমোট 128টি স্পেসিফিক বা অদ্বিতীয় চিহ্ন, ইউনিক চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। ASCII 7 এর সাথে একটি প্যারিটি বিট, ASCII 7 এর বামে, এই 7 বিটের বামে একটি প্যারিটি বিট যোগ করে ASCII 8 তৈরি করা হয়। ASCII 8 এর 8 বিট দ্বারা মোট 256টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে ইউনিকলি বা অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। বর্তমান সময়ে ASCII বলতে আমরা ASCII 8 কেই বুঝি। ASCII 8 এর সাহায্যে সংখ্যা এবং ইংরেজি বর্ণমালা, বিশেষ চিহ্ন, গাণিতিক চিহ্নগুলি অদ্বিতীয়ভাবে কম্পিউটারকে বোঝানো সম্ভব হয়। এবার আমরা দেখব হচ্ছে ইউনিকোড। ইউনিকোডের পূর্ণ নাম হলো ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। ASCII কোডে আমরা দেখেছিলাম টোটাল এর চিহ্ন ছিল 256টি, যার ফলে ইংরেজি ভাষা ব্যতীত অন্য কোনো ভাষা কম্পিউটারকে বোঝানো যেত না। বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশনের একদল প্রকৌশলী একত্রে ইউনিকোড, এই কোডিং সিস্টেমটি উদ্ভাবন করেন। ইউনিকোডের সাহায্যে 8, 16, 32 বিট বা 1, 2 ও 4 বাইটের কোড উদ্ভাবন করা বা ব্যবহার করা যায়। এই কোডের মাধ্যমে সর্বোচ্চ 2^116 অর্থাৎ 65,536টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়, যেটা একটি বিশাল সংখ্যা। ইউনিকোডের সুবিধা: ইউনিকোড 2 বাইট অর্থাৎ 16 বিটের কোড, ফলে আমরা টোটাল অদ্বিতীয় চিহ্ন পাই 65,536টি, যেটা অনেক বড় একটা পরিমাণ। এই কোডের সাহায্যে বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারকে বোঝানো সম্ভব। ইউনিকোডের প্রথম 256টি কোড ASCII কোডের অনুরূপ, তাই এটি ASCII কোডের সাথে কম্প্যাটেবল, অর্থাৎ ASCII কোডের সকল অদ্বিতীয় চিহ্নগুলো ইউনিকোডে থাকার ফলে ASCII কোডের সকল তথ্যগুলো আমরা ইউনিকোডে ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ নিয়ে যদি আমাদের কোনো কোয়েরি থাকে তাহলে বলতে পারো অথবা আমাকে টেক্সট করতে পারো। ধন্যবাদ সকলকে। যদি তোমরা প্রয়োজন মনে করো নিম্নোক্ত ইমেইলে আমার সাথে যোগাযোগ করতে পারো।